কুয়েতের যে বিসি তার নাকি অনেক হ্যাডম, তার নাকি অনেক ক্ষমতা, এবং সেই ক্ষমতা নাকি এতটাই বেশি তাদের হাত নাকি একদম লন্ডন পর্যন্ত লম্বা। তো আমাদের মনে স্বাভাবিক প্রশ্ন জাগে যে এরকম লন্ডন পর্যন্ত লম্বা হাত, এইটাই কি আসলে তারা যে জোর করে ক্ষমতা আঁকড়ে ধরার যে প্রবণতা, এই প্রবণতার পিছনে এই লন্ডন পর্যন্ত লম্বা হাত, এই হাতে দাঁড়িয়ে কিনা আমাদের প্রশ্ন জাগে। আসলে আমরা নতুন এই বাংলাদেশে কোন ধরনের রাজনৈতিক মদতে, রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে শিক্ষার্থীদের উপরে স্বৈরাচারের মতো চেপে বসার যে প্রবণতা, এই প্রবণতা আমরা কোনোদিনই বরদাস্ত করবো না। আজকে কুয়েটের ভাইরা অনশন করছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাদের প্রতি সংহতি জানাচ্ছি এবং এখান থেকে প্রশ্ন করে বলে দিয়ে চাই, ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। যদি কুয়েটের বাইরের অবিলম্বে মেনে নেওয়া না হয়, যদি অবিলম্বে কুয়েটের দালাল বিসি মাসুদকে অব্যাহতি না দেওয়া হয়, তাহলে এই আন্দোলনের আগুন দাবানলের মতো পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়বে। স্থানীয় দলের সন্ত্রাসীদের হুঁশিয়ার করে বলছি, আপনারা যদি সতর্ক না হন, আপনারা যদি চুলের মতো চুলাই থেকে শিক্ষা না নেন, আমরা চুলের যোদ্ধা এখনো দমে যাইনি, আমরা এখনো রাজপথে যাইনি, আমরা দাবি আদায় ছাড়া আমাদের রাজপথ ছাড়বো না। আপনারা যদি এই ধরনের অস্থিতিশীল পরিস্থিতি করে জারি রাখেন, আমরা আপনাদের জীবনকে অস্থিতিশীল করে তুলবো। আপনাদেরকে হুঁশিয়ার করে বলে দিচ্ছি, আগামী দ্রুত সময়ের মধ্যে আমাদের কুয়েটের ভাইদের দাবি যদি মেনে নেওয়া হয়, না নেওয়া হয়, আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো। ছাত্র দলের যে ক্যাডার, চিহ্নিত ক্যাডার আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, তাদের উপর তাদের রামদা নিয়ে হচ্ছে তাদের উপর অ্যাটাক করেছে, 1.5 শতাধিক শিক্ষার্থী তারা আহত হয়েছে। এরপর কি হলো, এই এপ্রিল মাসে এসে তারা তাদের নামে 22 জনের নামে মিথ্যা মামলা দেওয়া হলো, আবার আরো 20 জনের নামে অজ্ঞাতনামা মামলা করা হলো। তারপরে কি হলো, তার 2 দিন পরেই আমাদের যে ডিসি স্যার তিনি হচ্ছে 37 জনকে বহিষ্কার করলো। কোন বেসিসে? আমরা কিন্তু কোনো এটার ব্যাখ্যা পাইনি, কোনো টিচার ব্যাখ্যা দিতে পারি না, এবং শিক্ষক সমিতি তারা পর্যন্ত এটার কোনো প্রপার ব্যাখ্যা দিতে পারে না। তার মানে কি? তার মানে হচ্ছে ওনারা একটি স্বৈরাচারী প্রশাসন চালাচ্ছে। আমরা এই স্বাধীন বাংলাদেশে কখনো এই স্বৈরাচারী প্রশাসন আমরা মেনে নেব না, বাংলাদেশের মানুষ মেনে নেবে না। আমি সাবেক শিক্ষার্থী হিসেবে কুয়েটে আমি কখনো মেনে নিতে পারবো না। আমি এই সরকারকে বলতে চাই, এটা একই সাথে সরকারের ব্যর্থতা যে একটা ক্যাম্পাসে এভাবে নির্বাচন চলছে, ক্যাম্পাসে একটা আমানত অনশন চলছে। আমি দেখতে পাচ্ছি না ইন্টারিম গভর্নমেন্টের কোনো মাথা ব্যথা এখানে, সেখানে 25 ঘন্টা পার হয়ে গিয়েছে।